নবী একজন সাহাবীকে অর্ডার দিলেন, সুম্মা দাবিল মায়ে, ও সাহাবী শোনো, এখানে মরু প্রান্ত এলাকা, যদি তোমাদের মধ্যে কেউ পারো তোমরা এক মশক পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করতে হবে। কেউ পারবে নাকি পানি সংগ্রহ করার জন্য? তখন সাহাবায়ে কেরামরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আল্লাহ নবী এই টাইমটা পানির খোঁজ করে কেন, কারণ কি? আমরা তো সবাই রোজা আছি, সিয়াম আছি। তখন একজন সাহাবী পানির ব্যবস্থা করলেন, পানির মশক আনলেন, আনার পরে আল্লাহ নবীর হাতের মধ্যে দিলেন। যখন হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে ফারাফাহু ইলা ইয়াদাইহি, ইয়াদুন মানে হাত, হাতের মধ্যে মশকটা নিলেন। নেওয়ার পর আল্লাহ নবী কি করলেন, লিউরিয়াহুন নাস ফাফতারু হাত্তা, আল্লাহ নবী কি করলেন, পানির মশকটা এরকম করে উঁচু করে মুখ মেলাম করে হা করে পানি গট 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 করে মুখের মধ্যে দিলেন। দেওয়ার পরে ওই রোজাটা ওখানে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবারা শোনো, তোমাদের মধ্যে কারো যদি সম্ভব হয় তাহলে তোমরা সিয়াম রোজা থাকতে পারো, আর যদি কারো অসহ্য হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, তাহলে আমার মতো পানি পান করে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারি ফা'iদ্দাতুম মিন আয়ামি উখরা ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতু তা'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في سفر فرأيته زحاما ورجلا قد جلل عليه فقال ما هذا فقالوا صائم فقال ليس من البر الصوم في السفر رواه البخاري। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত অন্যান্য জুমার মতোই আজ জুমা সাজানোর সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম, ওই মসজিদের খতিব, কথা বলার জন্য, খুতবা দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন। তো আমরা সকলে হৃদয়ে নিংড়ানে আবেগ উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যারা আসতেছেন দুই রাকাত সালাত আদায় করে বসে যাবেন, কেউ কাউরে টাচ দিয়েন না। আমরা আলোচনা চালাচ্ছিলাম ধারাবাহিকভাবে লাগাতার সূরা কাহফ থেকে। তো মাহে রমজান মাস আসার কারণে এজন্য সূরা কাহফের আলোচনা আমরা স্থগিত রেখে রমজান উপলক্ষে আলোচনা শুরু করে দিয়েছি। তো গত জুমায় ছিল প্রথম জুমা, মাহে রমজানের প্রথম জুমা। আজকে কত জুমা? দ্বিতীয় জুমা। ওই দ্বিতীয় আয়াতে পাঠ করেছি। ভূমিকা নেব না, মেইন কথাবার্তা যে আল্লাহ পাক এখানে বলছেন ডাইরেক্ট। প্রথমে জুমা বলেছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রথম জুমার খুতবায়, প্রথম জুমার আয়াতে আল্লাহ পাক সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত মুমিনকে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এখন দুই নাম্বার আয়াতে ভাবে আল্লাহ পাক কি বলছে সে বিষয়ে আজকে কথা হবে। খুব ইয়ানাত করেন, খুব ভালো করে গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। দুই নাম্বার সাবজেক্ট এখানে আল্লাহ পাক বলছেন আইয়ামাম মা'দুদাতান ফামান কানা মিনকুম মারিদা। এর মানে হচ্ছে এই মাত্র গণনার কয়েকটা দিন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন এই মাত্র গণনার কয়েকটা দিন। এখন এই জায়গায় আল্লাহ পাক 30 দিনের নাম নেন নাই, 29 দিনের নাম নেন নাই। কারণ মাস কিন্তু 30 দিনও হয়, 29 দিনও হয়, এরপরে 31ও হয়, হয় না? 31ও হয়, এরপরে 28 মাসও কিন্তু একটা আছে না? আচ্ছা,
তো এই জায়গার মধ্যে আল্লাহ পাক তাহলে গণনার কয়েকটা দিন বললে কেন? এটা এই জন্য বলেছে যে মানুষ কিন্তু হিসাব মিলাইতে না পারে। মানুষ মাসের নাম দিয়েছে 28, মাসের নাম দিয়েছে 29, মাসের নাম দিয়েছে 30, মাসের নাম দিয়েছে 31। 30 দিনে মাস, ডিফারেন্স কয়দিন? 4 দিন ডিফারেন্স। এটা কে করেছেন? মানুষ করেছেন, আল্লাহ করে নাই। আল্লাহটা শোনেন, মানুষেরটা ঠিক না আল্লাহটা ঠিক? আল্লাহটা ঠিক। মানুষ যে এই কাজগুলো করবে এটা আল্লাহ ভালো জানে, জানে কিনা? এই জন্য আল্লাহ পাক এখানে বলেছে আইয়ামান মা'দুদাতান, এই মাত্র গণনার কয়েকটা দিন। এই গণনার কয়েকটা দিন কথাটা বলে আল্লাহ পাক মানুষকে, মোমেন বান্দাকে, মুসলিমকে, সারা বিশ্বকে একটু সান্ত্বনা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিরকম সান্ত্বনা? দৃষ্টান্তটা দিতে গিয়ে আমি বলি, যখন আপনার আমার বাড়ির যে ছোট্ট বাচ্চা কাঁদছে, কোনো খেলাপাতি জিনিসের জন্য হোক, বা খাবারের জন্য হোক, বা তার মায়ের জন্য হোক, কাঁদছে, ঠিক কিনা? এখন মাও নাই বাপও নাই, যদিও বাবা আছে তার সান্ত্বনা দিতে তার পাচ্ছে না। তার আন্টি বা তার চাচি বলতেছে এই তো আম্মু, এই তো আব্বু আসতেছে, এই যে তোর মা আসতেছে, এই যে খাবার নিয়ে আসতেছে, এই যে নিয়ে আসতেছে। দেখেন সোল কিন্তু শুনিয়ে কি চুপ। তার মানে এটা কি শাসায়? এটা সোলটাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা আমরা বলি না? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক এই জায়গার মধ্যে 30 দিনের নাম দিলে যদি বান্দা হতাশ হয়, যদি নিরাশ হয়ে যায়, সেজন্য আল্লাহ পাক বলতেছেন আইয়ামা মা'দুদাতান, এই মাত্র গণনা কয়েকটা দিন। দেখতে দেখতে 30 দিন পার হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা আছে আল্লাহ পাকের সান্ত্বনা। কার উপর? মুমিন মুত্তাকি মুসলমানদের উপর। এখন এই যে গণনার কয়েকটা দিন দিয়ে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন। এখন নবীজির মুখে শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে স্ত্রীদের নিয়ে একটা পারিবারিক সমস্যা হয়েছিল। স্ত্রীর নাম ছিল উম্মে সালমা, বুখারীর হাদিস। তো এই কথা কাটাকাটিতে এক পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন যে সালমা, আমি তোমার বাড়িতে, তোমার ঘরে 1 মাস আসবো না, 1 মাস আমি আসবো না। এই কথাটা বলে আল্লাহ রাসূল বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আরো অন্য কোন স্ত্রী আছে, তার রুমে গেলেন বা তার বাড়িতে গেলেন। উম্মে সালমা তখন করলেন কি, ওই হাতের আঙ্গুলের মধ্যে এবারে ফেকা শাস্ত্রের আমি পাইছি যে ওই যে দড়ি রশি আছে না, দড়ি রশির মধ্যে গিরে দিয়ে রাখে। 1 2 3 4 5 7 10 20 21 22 করিয়ে 29 দিন যেদিন হয়েছে সেদিন আল্লাহ রাসূল বাড়িতে প্রবেশ করেছে। তো প্রবেশ যখন করেছে তখন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজিকে একটা সালাম দিলেন, দিয়ে একটা মুচকি হাসি দিলেন, তাবাচ্চুম যে ভাষাটা বলা হয়। তো আর আল্লাহ রাসূল যখন বাড়িতে প্রবেশ করলেন তখন তার ভাবভঙ্গিটা ছিল একটা, মানে ওই গরম গরম ভাব আছেই। এখানে দেখেন শিক্ষা আছে, কিন্তু খালি বক্তব্য খুতবা দিলে এর নাম বাহাদুর নয়। কারণ ওইটা শুনিয়ে যদি মুসল্লি বা মুক্তাদিরা শিক্ষা অর্জন না করে তাহলে বক্তব্য কি মূল্য হইল, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক এই সেটেলমেন্ট করে দিয়েছেন যে প্রতি জুমায় একটা, সপ্তাহে একটা দিন সরকার দিয়ে জুমার দিয়ে। এই জায়গা কি শিক্ষণীয় বিষয় লক্ষ্য করেন। এই যে আমরা পুরুষ মানুষ বিভিন্ন জায়গায় বাজারে ঘাটে মাঠে কাজ করি, তো যদি কাজকর্ম করতে করতে বা কোনো টেরা মারা হয়, কারণ বউ কিন্তু হেভি তুখার আছে না, হেভি তুখার আছে। কিন্তু যদি আপনি ওই কোনো না দোষ করেন বা ভুল করেন বা সংসারের টাকা ঘাটতি করেছেন, করার পরে বাড়ি যদি খেলে ঢুকিয়ে এতিমের মতন করেন, এতিম কিন্তু অবস্থা করে, আমার বক্তব্য ইন্ডিয়ায়, তাহলে কিন্তু ওই বউ নিয়ে সংসারের খুব কম দফা। তাহলে কিন্তু আপনি বউয়ের ঠিক সামনে থাকতে পারবেন না। তখন বউ মনে কি রে, তোমাকে ভয় পাচ্ছে রে। আল্লাহ রাসূল দেখেন ওখানে কিন্তু ভয় করে নাই, ওনার যে একটা হিম্মত, মেজাজ ভাবে একটু নিয়ে বাড়ি ঢুকছে। মা উম্মে সালমা তখন সালাম দিয়ে একটা মুচকি হাসি দিয়েছে, তাবাচ্চুম। এজন্য মা কাছে শোনেন, যদিও আপনার স্বামী, আপনি যতই আপনি পৃথিবীর সমস্ত রাখাল্লা শেষ করতে পারেন, আপনি আপনার স্বামীর সামনে বড়গিরি করতে পারেন না। আপনার স্বামী সংসার আপনার দুজনেরই, কিন্তু এই জায়গায় আপনার স্বামী বড়, আপনাকে স্বামীকে মর্যাদা দিতে হবে। এরপরে উম্মে সালমা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন 1 মাস ওয়াদা করছেন আমার বাড়িতে আসবেন না, তো আজকে তো আপনি ঢুকলেন, এখনো তো 1 দিন বাকি আছে, আপনি তো আমার সামনে ঠকে গেলেন।
এটা কোন কাজ করলেন? নবীজির মুখে তখন জবাব নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে, অভিবাহক ফেরেশতা, তাকে বলছেন যে জিবরাইল, ওই যে দেখেন আমার নবীকে তার স্ত্রী কোন কথা বলেছে, তা নবীজি জবাব দেবেন, এটা কেমন কথা? তা যাও তুমি এই জবাব দেওয়ার দলিলটা, জবাব দেওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দাও, বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী আপনাকে প্রশ্ন করেছে, আপনি 29 দিনে আমার বাড়িতে প্রবেশ করেছেন, এখনো 1 দিন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন মাগরিবের ওয়াক্তের টাইম হয়ে আসতেছে, বা মাগরিবের ওয়াক্তের টাইম পার হয়ে গেছে। আপনি পশ্চিম দিকে হাতের আঙ্গুল দিয়ে আপনার স্ত্রীকে দেখায় দেন, ওই যে আপনার পশ্চিম দিকে চন্দ্র উঠে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই 29 দিনেও মাস ফিটিং করেছে, বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস দেখেন, এখান থেকে হিসাব চলে আসছে 30 দিনও মাস, 29 দিনও মাস। মানুষ হিসাব মিলাইতে পারে নাই, কি করেছে? 31 এদিকে 28, ঠিক কিনা? তাহলে আল্লাহটা ঠিক। এরপরে বাস আল্লাহ রাসূলের স্ত্রী তখন মুচকি হাসি দিয়ে বলছে, তাহলে ঠিক আছে, সুবহানাল্লাহ। দেখেন, ঠিক আছে, কি সুন্দর একটা মনোমানির কথা। এই জন্য আমরা এইভাবে চলতে পারবো ভাই। যদিও আপনার স্ত্রী বা পারিবারিক করতে স্বামী যখন মেজাজ দেখাবে বা সংসারের মধ্যে অবশ্যই ঘাটতি অবশ্যই তো থাকতেই পারে সংসারের মধ্যে। তো যখন দেখা যাচ্ছে যে স্বামী উত্তেজিত হয়ে গেছে, তখন ওই মহিলা যদি খেলে একটা মুচকি হাসি দেয়, আর তামান রাগ গলি ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? এটা আর যদি দেখা যায় যে মহিলা মাসের কাজ কম, কিন্তু কামগুলো চুপুটে কাম, খাস করে মায়ের রমজান মাস বেশি, এদিকে শরীরের প্যান প্যানানি, ওদিকে একজন মুতিছে, ওদিকে একজন পায়খানা, ওদিকে একজন খাবারের পায় না, কয়টা সামলাইবে? আর আপনি তো ওজার কথা কয়া বেরিয়ে যেতে বাস হোটেলে পর্দা ফেরিতে খাচ্ছেন, ওই বর্ণনা দিচ্ছি কত সময়। এই জন্য এটা কি করতে হবে? সামলাইতে হবে। তো এরপরে আল্লাহ পাক বলছে এখানে যে ফামান কানা মারিদা, যে আও আলা সাফারে, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ বোধ করো বা ক্লান্তি বা সফরের মধ্যে আসো, তাহলে ওই রোজা থাইকে কষ্ট করার দরকার নাই। কি করবা? আইয়ামে উখরা, ওই রোজাটা তোমরা ভেঙে পরবর্তী সময় রোজাটা দিতে হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কি সুন্দর একটা বাসন নবী দিলেন। মানে কষ্ট করে, আপনার কষ্ট করে যে দেওয়াই লাগবে ফরজ রোজা, একটা ভালো কাজ করলে কয় গুণ? 70 গুণ। বলবেন যে একটা নেকি নষ্ট করলে 70 গুণ আমল থেকে বঞ্চিত, এটা তো আল্লাহর নির্দেশ। আপনি পারতেছেন না, বাদ দেন, কাজা করেন, আপনি রোজার শেষে আপনি ওইটা দিয়ে দেবেন, কিন্তু জোর কইরা আপনাকে রাখার কোনো তাগিদ দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এরকম করে যখন বলেছেন, তখন আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে এরকম বর্ণনা করার জন্য, ব্যাখ্যা বুঝে দেওয়ার জন্য, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল কি করলেন? কয়েকজন সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নিয়েছেন। হাদিস বর্ণনা করেছেন জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في سفر فرعي جهاما ورجل قد جلل عليه। হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী বলেন, আমরা নবীজির সঙ্গে সাহাবায়ে কেরামদের নিয়ে আমরা কি করলাম? সিয়াম রাখা অবস্থায় আমরা পথ চলতেছি, সফরে যাচ্ছি। হঠাৎ করে যখন একটা গাছের মতো বা কিংবা একটা পাহাড়ের মতো জায়গার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী খুব ক্লান্তি বোধ করলেন। এই ক্লান্তির কারণে তখন করলেন কি? গাছের ছায়া কিংবা পাহাড়ের ছায়া আশ্রয় নেওয়ার জন্য ওই জায়গায় তিনি বসে কাবড়াচ্ছেন। আল্লাহর নবীজি এই দৃশ্য দেখলেন, দেখার পর নবীজি জিজ্ঞাসা করলেন, ফাকালা মাহাজা, কি ব্যাপার? এই লোকটার এরকম করে কি হয়েছে? এখানে অনেকগুলো লোক ওখানে জটলা হয়েছে, অনেকগুলো লোক তাকে ঘিরে ধরেছে, কি হয়েছে এখানে? হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী বলছেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাওমু
আল্লাহ রাসূল গো, এই লোকটা রোজা অথবা সিয়াম রাখা অবস্থায় বাড়ি থেকে বাইরে হয়ে আসছে, এমনি প্রচন্ড তীব্র গরমের কারণে লোকটা কাহিল হয়ে গেছে, ওই লোকটা এখানে আরাম ফরমাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকাল লাইসা মিনাল বিররি সাওমু ফি সাফার। আল্লাহ রাসূল বলছেন, সফর অবস্থায় রোজা রাখলে, সিয়াম রাখলে এর কোনো সওয়াব, এর কোনো মূল্য নাই। বলে সুবহানাল্লাহ। কে বলেছে কষ্ট করে রোজা দিতে? আল্লাহ রাসূল গরম হয়ে কথাটা বলেছেন। এর জন্য আপনি যদি সফরে থাকেন বা অসুস্থ থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? বুখারী শরীফের হাদিস। এই জন্য কষ্ট করে দেওয়া যাবে না। আপনি যখন কষ্ট করতে যাবেন, তখন আপনি আল্লাহর হুকুমের আইনের বিরুদ্ধে চলে গেলেন, আপনি তো কোরআন মানলেন না। এই জন্য এই জিনিসগুলো কি করতে হবে? মেনে চলতে হবে। এরপরে বলেছেন যে কি বলে আপনার সফর গেল, এরপরে অসুস্থতা গেল, তারপরে মিন আয়ামি উখরা, পরবর্তী সময় আপনাকে কি করতে হবে? পরবর্তী সময় রোজাটা আপনাকে দিতে হবে। একটা পড়ুক, তিনটা পড়ুক, দুইটা পড়ুক, পাঁচটা পড়ুক, দিতে হবে। এখন যদি বলেন যে পরবর্তী সময় রোজার মাস পার হয়ে গেল, 2 দিন 4 দিন 5 দিন পর এই রোজা আমার 2টা বা 1টা পড়েছে বা কাজা হয়েছে, এই রোজাটা আমার দেওয়া লাগবে, এটা আল্লাহর নির্দেশ দিয়েছে। তো এখন আমি তো তারপরও দিতে পারতেছি না, তার উপায় কি? তার ফয়সালা কি? আছে না এরকম কিছু মুরব্বী টাইপের লোক আছে, মুরব্বী বাবাজি আছে, ওই যে আমার চাচা বসে আছে মুরব্বী, তো খুব কষ্ট হয়। তাহলে এখন কি করবো? এই রোজাটা যে দিতে পারবো না, ফয়সালা আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান দিলেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'মু মিসকিন। আল্লাহ পাক বলতেছে, যদি তোমরা এই অসুস্থতার কারণে বা রোজার মাস পার হয়ে যায়, অসুস্থতার কারণে যদি ওই রোজাটা দিতে না পারো, সিয়াম দিতে না পারো, তা'মু মিসকিন, তাহলে তোমরা জয়টা সিয়াম করবে, জয়টা রোজা কাজা হবে, তয়টা মিসকিনকে একবেলা পেট করে খাওয়াই যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন সমাধান? দেখছেন এই সমাধান কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এই জন্য কি করতে হবে তাহলে? তা'মু মিসকিন, মিসকিন আর ফকির ডিফারেন্স আছে না নাই? আছে না নাই? আছে। মিসকিন আর ফকির দুটি কিন্তু এক নয়। লক্ষ্য করেন, এখানে শিক্ষা আছে। মিসকিন কাকে বলা হয়? মিসকিন বলা হয়, রাসূলুল্লাহ বলেছেন যে দেখবেন আপনারা, মানে আল্লাহ রাসূল বলছে, দেখবেন আপনারা আপনার বাড়ির সামনে ডানে বামে সামনে পিছে বা ওই পাড়ার মধ্যে ওই গ্রামের মধ্যে লোক আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, বাড়ি পরিবারের সংখ্যা বেশি, একটা লোক কাজ করে, অভাব ঠিক মতো পারাচ্ছে না, কাজ করার পরও এরপরে কাপড় চাপড় ঠিক নিতে পারতেছে না বা ঈদের মার্কেটিং করতে পারতেছে না, কিন্তু লোকটা মানুষের কাছে হাত পাতায় না, দেখা যাচ্ছে চেহারাটা ক্ষুধার্ত ভাব বা অমুক তমুক। এই লোকগুলোকে দেখে আল্লাহ রাসূল বলছে, এই লোকগুলোকে দেখে চিহ্নিত করে যারা রাষ্ট্রীয়ভাবে ওই এলাকার রাষ্ট্রের দায়িত্বে থাকবে, ওরা খুঁজে নিয়ে এই লোকগুলোকে সাহায্য করে। বলে সুবহানাল্লাহ। দেখছেন, এই লোকগুলোকে বলা হয় মিসকিন। আর ফকির বলা হয় যারা, এক হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন নিচের হাতের চেয়ে উপরের হাতের মূল্য বেশি। বলে সুবহানাল্লাহ। এখন নিচের হাত কোনটা, উপরের হাত কোনটা বলতে পারবেন? নিচের হাত মানে যখন একটা ভিক্ষুক হাত বাড়া, তার হাতখান থাকে কোথায়? নিচ দিকে থাকে। আর যারা দান করে তার হাত থাকে কোথায়? উপরে থাকে। তাহলে কার হাতের মর্যাদা বেশি? যারা উপরে হাত দেয় তার মর্যাদা বেশি। এই জন্য ফকির হোক মিসকিন হোক, এগুলো তো আল্লাহ করে দিয়েছে। এই জন্য এগুলোর উপর দেখা অহংকার করা যাবে না, ভিক্ষা করা যাবে না। আর মিসকিনকে যে আপনি যে খাওয়াবেন, মিসকিন যে খাওয়াবেন, এখানে আল্লাহ পাক বলছে কি করতে হবে? যে ফামান তাতাওয়া খায়রু ফাহুয়া খায়রুল লাহু, আপনাকে খুশির সাথে খাওয়াইতে হবে। বলে সুবহানাল্লাহ। আপনাকে খুশি করে খাওয়াইতে হবে। আর আপনি যদি খুশি না হয়ে ওই মিসকিন বা ফকিরের প্রতি রাগারাগি করেন, একটা ধিক্কার মারেন, হ্যাঁ তোমার কামই নাই, হারা আলু ধরি মরিছি, গরু একটা ডোরা আছে খাবার পারো নাই, আর ফকির এইসব মুখ তমুক, এসব ডাক্তার আছে নাকি চারটা, এইভাবে দেন না ভাই। এইভাবে দিলে আমও যাবে, ছাড়াও যাবে। ফকির চারটা খাবার খালি পেট ভরিবে, আপনার কিচ্ছু হবে না। কারণ আল্লাহ অর্ডার করেছে এখানে ফামান তাতাওয়া খায়রা, তোমাকে খুশির সাথে খাওয়াইতে হবে। আপনি পারবেন না, তাকে সান্ত্বনা দেন। আপনাকে যে খাওয়াইতে হবে, দিতে হবে। কে বলেছে আপনাকে? আপনি পাচ্ছেন না যে বাবাজি আচ্ছা এমন টাইমে আইলেন, তাছাড়া দেখি একটু চেষ্টা করে দেখেছে আরো এই আশেপাশে দেখো যিনি, যদি না পান তাহলে 10 মিনিট পর বা 5 মিনিট পর আসেন। এই যে সান্ত্বনা নাই, এরকম সান্ত্বনা দিতে হবে। এইভাবে করে আমরা সান্ত্বনা দিয়ে চলি, তাহলে ইনশাল্লাহ কি হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রযোজ্য হবে। কিন্তু আপনি যদি ওইরকম করে ধিক্কার করে দেন তাহলে কিন্তু এটা হবে না। আর মূল কথা হলো যেটা হলে কষ্ট হোক আর সফরে থাকেন বা কি বলে আপনার অসুখ হোক অসুস্থ হোক, এই কথাগুলো তো বললাম, তাহলে কষ্ট করে হলো আপনাকে রোজা কি করতে হবে, দেওয়া যাবে না। মিসকিনকে আপনি খাওয়াবেন, রোজাটা কাজা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস আবার বলি, বুখারী হাদিস, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন মিনাল মাদিনাতে ইলাল মক্কা ফাসামা হাত্তা বালাগা উসমান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমরা নবীজির সঙ্গে অনেক কয়েকজন সাহাবায়ে কেরামদের নিয়ে কি করলাম, মদিনা থেকে আমরা মক্কার দিকে রওনা হলাম। যখন মক্কা থেকে রওনা হলাম, মাঝপথে গিয়ে বালাগা উসফান নামক জায়গায় গেলাম। যাওয়ার পরে আল্লাহ নবীর ডান দিক তাকায়, বাম দিক তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, লোকগুলোর অবস্থা দেখে কি ব্যাপার। এরকম দেখতে দেখতে আল্লাহ নবী বুঝতে পারলেন সাহাবায়ে কেরামরা এই সিয়াম রাখা অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় কাহিল হয়ে গেছে। আল্লাহ নবী একজন সাহাবীকে অর্ডার দিলেন, সুম্মা দাবিল মায়ে, ও সাহাবী শোনো, এখানে মরুপ্রান্ত এলাকা, যদি তোমাদের মধ্যে কেউ পারো তোমরা এক মশক পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করতে হবে। কেউ পারবে নাকি পানি সংগ্রহ করার জন্য? তখন সাহাবায়ে কেরামরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আল্লাহ নবী এই টাইমটা পানির খোঁজ করে কেন, কারণ কি? আমরা তো সবাই রোজা আছি, সিয়াম আছে। তখন একজন সাহাবী পানির ব্যবস্থা করলেন, পানির মশক আনলেন, আনার পরে আল্লাহ নবীর হাতের মধ্যে দিলেন। যখন হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে ফারাফাহু ইলা ইয়াদাইহি, ইয়াদুন মানে হাতের মধ্যে মশকটা নিলেন। নেওয়ার পরে আল্লাহ নবী কি করলেন, লিউরিয়াহুন নাস ফাফতারু হাত্তা, আল্লাহ নবী কি করলেন, পানির মশকটা এরকম করে উঁচু করে মুখ মেলাম করে হা করে পানি গট গট করে মুখের মধ্যে দিলেন। দেওয়ার পরে ওই রোজাটা ওখানে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবারা শোনো, কাদিমা মাক্কাতা ওয়া জালিকা ফি রমাদান, এই রমাদান মাসে ঘটনাটা আমি কেন বললাম শোনো। যদি তোমাদের মধ্যে কারো যদি সম্ভব হয় তাহলে তোমরা সিয়াম রোজা থাকতে পারো, আর যদি কারো অসহ্য হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, তাহলে আমার মতো পানি পান করে রোজা ভেঙে ফেলো, বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এটা বুখারী হাদিস। তাহলে ওইটা কিন্তু বড় সফর ছিল, মদিনা থেকে মক্কার দিকে রওনা হচ্ছে। এই জন্য বারবার এই জিনিসগুলা কি করতেছে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন এবং কোরআনের বাক্যে হাদিসে বলেছেন, এই জিনিসগুলা নিয়ে আমাদের কি করতে হবে, চলতে হবে। যদি আপনি একান্ত না পারি তাহলে আমরা কি করব, ফিদিয়াতুত তাআম মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াবো। এখন লাইনে আসেন, এখন যদি আপনি বলেন যে আচ্ছা হুজুর ঠিক আছে, এখন আমার একটা বা দুইটা রোজা পড়েছি, আচ্ছা আমি মিসকিনকেও খাওয়াবো না, আমি ফকিরকেও খাওয়াবো না, আমি নিজে কষ্ট হইলেও রোজাটা দেবো, এইটার মধ্যে কষ্ট করে রোজাটা দিল, এটা কি হইবে না হইবে না? সমাধান আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার জবাব দিলেন, যদি আপনি মনে করেন আমি একটা রোজা আমার পড়ে গেছে, কাজা হয়েছে, আমি কি করি, মিসকিনকে তো খাওয়ার জন্য আল্লাহ পাক বলেছে খুশির সঙ্গে খাওয়াইতে হবে। এখন যদি আমি একটা রোজা মিসকিনকে খাওয়াবো না, ফকিরকে খাওয়াবো না, আমি নিজেই কষ্ট করে হলে দেব, এটা হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেছে যদি তোমরা কষ্ট করে হইলো ওই রোজাটা দিতে পারো, এটা মিসকিন ফকিরকে খাওয়া থাকি, এটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে যদি মনে করেন আমি মিসকিনকে খাওয়াবো না, আমার রোজা আমি নিজে দেবো কটা, তাহলে ওই দেওয়াটা কেমন হবে জানেন? ওই রোজাটা দেওয়া হবে, ওই সিয়ামটা পালন করা হবে কিরকম? মনে করেন যে বাড়ির সাথে আপনার ভুই দৃষ্টান্ত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে রাসূল, মানুষকে আপনি বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বুঝান, আপনাকে আমি দারোগা করে লাঠি দিয়ে পাঠাই নেই, মানুষকে বুঝাইতে হবে। খালি কোরআনের আয়াত পাঠ করে অর্থ বললেই মানুষ বুঝবে কি? ব্যাখ্যা করে তরজমা তাফসীর করে মানুষকে বুঝাইতে হবে। কারণ এমন সাধারণ মানুষ আছে নাম তো লিখতেই পারে না, আছে না এরকম সমাজ? হলো
এই জন্য ওই লোকগুলা বাংলাদেশের মানুষ আমরা আরো বাংলাটা ভেঙে তর্জমা করে বুঝিয়ে দিতে হবে। আমি আমার ভাষায় বলি, কথাটা শুনতেছেন আপনারা? আমি আমার ভাষায় বলি, এইভাবে করে আমার বক্তব্য যদি কেউ বুঝিবা না পারে তাহলে আমি বলবো আপনি কারো ভাষা বুঝতে পারবেন না। কারণ মনে করো বড় বড় দিন আলেম ওলামা এরা তো বাইরে শুধু ইংলিশ দিয়ে ডিগ্রি নিচ্ছে, ওরা তো ইংলিশ বকে, বাংলায় বোঝেন আর ইংলিশ কি বুঝবে। এই জন্য আমি খুব সহজ সরল ভাবে মানুষকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করি। তাই বলতেছি না যে ইংলিশ বলা যাবে না, ওনার আল্লাহ ইয়ে করছে করুক, সমস্যা নাই, কিন্তু মানুষকে কি করতে হবে, বুঝাইতে হবে। তো এখন আপনি এই যে কি বলে আপনার নিজের সিয়ামটা রাখলে, ভাই কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না। নিজের সিয়ামটা রাখলে 16 আনা হবে কিরকম? আপনার বাড়ির সামনে ভুঁই লাগাইছেন, ইরিধান গাড়ে নাই, কেউ গাড়ে নাই, গাড়ছেন। এখন যেদিন গাড়ছে ওই দিন সকালবেলা ভুঁই গাড়া হয়ে গেছে বা 11টার দিকে, সন্ধ্যার আগে আগে আসরের টাইমে আপনার বাড়ির ছোট্ট বাচ্চা বা ছোট্ট মেয়ে, আপনি একটা কাজ করতেছেন, ছোট বাচ্চা ছেলে বা মেয়ে বলতেছেন যে আব্বু আম্মু যাও দেখো তো ওই ভুঁই বাড়ির হাঁস পড়লে কি। তখন এরা ছেলে কথা পারি না যাওয়ার, বেটা মানুষ তো বেটি কাছে আব্বু এলাকার হাঁস ছাড়ি দেয়। দেখেন বেটার বেটি ডিফারেন্স দেখেন এখানে কিন্তু অনেক ব্যাখ্যা আছে। বেটি কাছে আব্বু হাঁস এখন ছাড়ি দেয়, তার মানে ও যাইবে না, বেটাও যাবে না, বেটিও যাবে না। এখন এক কথা সালাদ দেহরে তার পর্যন্ত নিজে গেল। এই যে নিজে যাওয়াটা কি হল, নিজে যাওয়াটা 16 আনা মানুষ সর্দি করলে হয় না। তা ঠিক অনুরূপ ভাবে আপনি যে ওই রোজাটা দেন তো ফকির মিসকিনে থাকি আপনার এটা কি হবে, উত্তম হবে। এই জন্য এই জিনিসটা কি করতে হবে, সজাগ থাকতে হবে। আপনি যে নিজে দিতে পারেন, আর ফকির মিসকিনকে যে ভাই আল্লাহ পাক বলছে এর আপনাকে খাওয়াইতে হবে খুশির সাথে, আপনাকে খুশি করে। আপনি যদি খুশি করে না দিয়ে ওই যে কথাটা বললাম ঠিক দামের যদি এক থাল ভাত দাম ও খায়াই যাবে, আপনার কোনো লাভ হবে না। খুশি করে যে জিনিসটা দেওয়া হবে ওই জিনিসটার উপর কি বরকত, হরকতে বরকত, ওই জিনিসটা হবে বরকত। আজ আপনি খুশি করে না দিয়ে মন মেজাজ খারাপ করে দিলেন, ওটা জীবনে হবে। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুশিটা কিভাবে করে দিয়েছেন তার একটা ঘটনা নিয়ে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কি করলেন, তিনি একটা ঘোড়ার উপর পিঠির উপর সওয়ার হয়ে তিনি একটা দামেস্কের উদ্দেশ্যে যাচ্ছেন। যখন মদিনা পার হয়ে গেলেন, যাওয়ার পরে রাস্তার ডান দিকে লক্ষ্য করলেন ছোট্ট একটা আকার একটা মসজিদ দেখা যায়। হযরত আলী ওই জায়গার মধ্যে ঘোড়াটা তিনি ব্রেক মারলেন। ব্রেক মারার পরে চিন্তা করলেন সর্বনাশ, এই মসজিদটা আবার কোন দিন কবে তৈরি হয়েছে। মন চাচ্ছে ঘোড়ার পৃষ্ঠ থেকে নাইমা দূরে কার নামাজ আদায় করি, কিন্তু আমি কি করব, এরকম চিন্তা করতে করতে হযরত আলী কি করলেন, ঘোড়ার পৃষ্ঠ থেকে নামলেন। নামার পর ঘোড়াটা বাঁধবেন একটা খুঁটির সঙ্গে বা পিলারের সামনে, কিন্তু খুঁটিও নাই, পিলারও নাই, গাছের গোড়াও নাই। এরকম চিন্তা করতে করতে তিনি বলতেছে মহান রব, আমি চাইছিলাম মসজিদে এখানে দূরে নামাজ আদায় করার জন্য, কিন্তু ঘোড়া বাঁধার তো কোনো জিনিস পাচ্ছি না। এমন সময় তিনি দেখতে পেলেন পূর্ব দিক থেকে বা দক্ষিণ দিক থেকে একটা যুবকের আকার আকৃতি ভাবে আসতেছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, আর কাপড়ের শরীরের কাপড়গুলো এরকম করে কেমন কেমন দেখা যায়। যখন এক পা দুপা করে আসলেন, আসার পরে যুবকটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত আলী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নেওয়ার পরে বলতেছেন, আল্লাহর বান্দা আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া কি দেখতেছেন? যুবক বলতেছে, কি দেখতেছেন? আলী বলতেছে, হে যুবক, আমি এখানে দেখতে চাচ্ছি মসজিদের ভিতরে ঢুকে আমার দুই একটা সালাত আদায় করার ইচ্ছা যাচ্ছে, কিন্তু আমি ঘোড়াটা বাঁধবো, কিন্তু তা তো এখানে কোনো পাচ্ছি না। যদি তুমি আমাকে একটু সামান্য উপকার করো তাহলে আমি দূরে কাজ সালাত আদায় করে মনটা শান্তি করে নেই। বলেন সুবহানাল্লাহ, শান্তি করে নেই। যুবক তখন বলছে, আচ্ছা ভাই ঠিক আছে, আপনি দূরে কাজ সালাত আদায় করবেন, তা কতক্ষণ সময় লাগতে পারে? বলতেছে, এই যে সামান্য সংক্ষিপ্ত দূরে কাজ নামাজ কতক্ষণ লাগে? তখন যুবকরা বলছে, আচ্ছা ঠিক আছে, দেন দেন, ঘোড়ার লাগামটা আমার দেন, আপনি নির্ভয় দীর্ঘক্ষণ ধরে নামাজ আদায় করেন, সমস্যা নেই। হযরত আলী মনে মনে চিন্তা করলেন যে লোকটা দেখে মিসকিন মিসকিন ভাব বুঝে যাচ্ছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের কোনটা গুতাম লাগা কোনটা লাগা নাই, আবার পায়ে এক সাইডে কাটা কাটা ভাব বালু লাগা আসছে, এরকম করিলেন। তা আমি সালাত দূরে কাজ করে আসার পরে তাকে যতটুকু খুশি করে, মিসকিন হিসেবে খুশি করে, 2 রিয়াল হোক 2 দিরহাম পয়সা হোক আমি ইনশাল্লাহ দেব।
এই চিন্তা ভাবনা করে তিনি নামাজের মধ্যে গেলেন। আর যেই যুবকের হাতে, যেই লোকের হাতে যে হযরত আলী ঘোড়ার লাগাম দিলেন, এই যুবক, এই লোক তিনি আর কেউ নন, এটা হচ্ছে ওই মদিনা আরব আমিরার মদিনার বিখ্যাত আন্তর্জাতিক চোর। দেখছেন, চোরের হাতত দিছে ঘোড়া। ওই যে কয় না যে মাছের ইয়া দিছে কাক পাড়া দিবে, বিলাক দিছে, মুরগি পাড়া দিবে দিছে কাক, শিয়ালকে দিছে। তো হযরত আলী দিয়ে গেছে কাক ঘোড়া দিছে, চোর দিছে। কোথায় গেছে? নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যদি তোমরা মিসকিনকে, ফকিরকে যদি তোমরা খাওয়াও, তোমরা কি করবা? খুশির সঙ্গে খাওয়াইতে হবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটার তো মিসকিন ভেবেছে বিদায় তার হাতে ঘোড়া দিলেন, কিন্তু ওই লোকটা তো হযরত আলী তো আর জানে না। যখন নামাজে গেলেন, যাওয়ার পর যখন দাঁড়ায় গেলেন, তখন চোর কি করলো? চোর তখন ঘোড়াকে পিঠে হাঁকি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ঘোড়া এরকম করে ঠাঙা লোকটারে আর আবার ওই জায়গা মারে, আবার পিছে নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পিছনে ঠান্ডা লোকটা আবার ওই জায়গায় করে। এরকম করতে করতে যুবক অনেকক্ষণ হানকি টানকি করেছে, কিন্তু ঘোড়াটাকে নিয়ে যাইতে পারে নাই। কারণ হযরত আলী নামাজ পড়তে গেছে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার মালের হেফাজত করেছেন। এরপরে যুবকটা কি করলেন? যুবক মনে মনে ভাবতেছে, আমি যতদিন এতদিন যাবত যে জায়গার মধ্যে চুরির মাল সংগ্রহণ করবার জন্য যে জায়গায় ঘাপচিন দিয়েছি, কেউ আমার ইয়ে করতে পারে নাই। আজকে আমি ঘোড়া না নিয়ে যাবে, এটা কেমন কথা? আমার তো চোরের মান সম্মান থাকবে না। যদি ধরা পড়ে যায় তখন তো আমাকে হয়তোবা আমাকে অপমানিত করবে। এরকম চিন্তা ভাবনা করতে করতে তখন এই যুবক কি করলেন? ঘোড়া তো যাচ্ছে না, তার লাগামটা খুলে নিয়ে চলে গেলেন। লাগাম খুলে নিয়ে তিনি একটা দৌড় দিলেন, ঘোড়ার জায়গায় থাকলেন। এরপর হযরত আলী 2 রাকাত সালাত আদায় করে বাইর হয়ে দেখতেছে, পকেটে হাত দিলেন, দেওয়ার পরে 2 রিয়াল বাইর করবে, 2 দিরহাম পয়সা বাইর করে ওই মিসকিন ভাব লোকটাকে দেবে। এমন সময় গিয়ে দেখতে পেলেন ঘোড়া দাঁড়িয়ে আছে, ওই যুবক ওইখানে আর নাই। হযরত আলী চিন্তা করলেন যে ব্যাপার কি, আমি মিসকিন ভাবলাম আমি তাকে পয়সা দেবো, ভালো কাজ করছে আমার, আমি 2 রাকাত সালাত আদায় করলাম, তার বিনিময় দেবো, লোকটা কোথায় গেল? কি ব্যাপার? দাঁড়িয়ে ভাবে তাকাচ্ছেন, ঘোড়া আছে, লোক নাই। তখন ঠিক আছে, নাই সমস্যা নাই, যদি কোনোদিন খুঁজে না পাই তাহলে টাকা 2 দিরহাম পয়সা আমি দেব। এই কথাবার্তা বলে যখন ঘোড়ার লাগামে হাত দিবে, ওই জায়গা দেখে কি নাই? ঘোড়ার লাগাম নেই। হযরত আলী তো চিন্তিত হয়ে গেলেন, চিন্তা করতেছে যে ব্যাপার গিরি, আরে এত তাহলে চোর, আরে একটা আমি ভালো মনে করছিলাম। এরকম নানান ধরনের কিছু মন্তব্য করার পরে তিনি দাঁড়িয়ে আসছে, এখন কি করা যায়? যে আমি কি বলে আপনার, যাক আমি এই ধরনের ওনাকে ধিক্কার দেবো না। উনি যদি মিসকিনও হয়ে থাকে, অথবা স্বভাব খারাপ চরিত্র হইলেও আমি কিন্তু এইভাবে ওনাকে বলা যাবে না। কারণ উনি যদি মিসকিন বা ফকির, আর ফকির মিসকিনকে ধমক দিতে আল্লাহ কি করেছেন? নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, ফকির মিসকিনকে আপনি ধমক দিয়ে না, চোখ রাঙ্গায় কথা বলবা না, শান্তশিষ্টর মাধ্যমে তাকে দেখবা। এবার হযরত আলী কি করলেন? এবার হযরত আলী ঘোড়াটা নিয়ে যাবেন, কিন্তু তো লাগাম নাই, কি করা যায়? এরকম করে দাঁড়িয়ে থাকতে থাকতে তখন তিনি দেখতে পেলেন আরেকটা লোক আসতেছে 1 পা 2 পা করে। যখন কাছাকাছি আসলেন, এসেই দেখতে পেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর সরু ভাই। ওসমান এসে বলতেছে, আলী রে, এখানে জায়গার মধ্যে দাঁড়া কি করো? তখন আলী বলতেছে, ভাইরা শোনো, আমি এই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য গিয়েছিলাম ঘোড়া একটা লোকের হাতে দিয়ে, কিন্তু এসে দেখি তো লোকটা নাই, লাগাম চুরি হয়ে গেছে। সুতরাং তুমি কি পারবে আমাকে একটু লাগাম এনে দেওয়ার জন্য? এই যে আমার পয়সা নিয়ে যান, সামনে বাজার আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তখন বলতেছেন, ঠিক আছে, তুমি ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে থাকো, আমি বাজারের দিকে যাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই 2 দিরহাম পয়সা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখতে পেলেন কোথাও কোনো দোকান খোলা নাই। এমন সময় দেখা গেল
একটা আওড়ানের জায়গায় একটা যুবক এরকম করে লাগাম উঁচু করে ধরে দাঁড়িয়ে বলতেছে, কে ভাই সবেরা আসেন, আমি ঘোড়ার লাগাম বিক্রি করব, কে নিবে আসেন। হযরত ওসমান চিন্তা করলেন, এই তো পেয়ে গেছি। তখন হযরত ওসমান গেলেন, যা 2 দিরহাম পয়সা দিলেন, দেওয়ার পর লাগাম নিলেন। দেওয়ার পরে হযরত আলীর কাছে আসলেন, আলীর কাছে দিয়ে বলেন, আলী রে, এই যে নাও, আমি দোকান খোলা পাই নাই, একটা যুবকের হাত থেকে আমি লাগাম পেয়েছি। যখন লাগামটা হাতে নিলেন, দেওয়ার পর হযরত আলী একটা মুস্কি হাসি দিলেন, বলেন সুবহানাল্লাহ। আলী চিন্তা করলেন যে ভাই ওসমান, তুমি এই লাগাম কোথায় পাইলা? বলছে, আমি দোকানে পাইনি, এক যুবক। তখন হযরত আলী বলছে যে এই লাগামটাই আমার ঘোড়ার লাগাম। তাহলে নিশ্চয় তুমি যার কাছ থেকে নিয়ে এসেছো ওই বেটা চোর এখানে এই লাগাম বিক্রি করার জন্য গিয়েছে, তাই নাকি? যে এই 2 টাকা, এই 2 দিরহাম পয়সা আমি ওই বেটাকে দিতে চাইছিলাম, তা ওই বেটা চোর, উনি যদি মিসকিন বা অভাবী টাইপের লোক হয়েই থাকে, তাহলে আমি যেভাবে টাকাটা দিতে চাইছিলাম ওইটা ছিল হালাল পন্থা, ওইটা হরকতে বরকত হলে হয়। কিন্তু এই যে আমার ঘোড়ার লাগাম চুরি করে যদি এটা যদি 40 টাকা হয়, যদি এর মজুরি বিনিময় নিলে, তবু এটার বরকত হল না। তো দেখেন, এই জন্য এখান থেকে শিক্ষা যে ওয়াই কিন্তু ওয়াই যদি না চুরি করলে তা আলী তো দিলেই দিলে হয়, তা চুরি করি কয় টাকা পাইলে ঘুরি ওই 2 রিয়ালে পাইছে, এটা আল্লাহ কিন্তু করাইছে। তো এই জন্য ওয়াই যদি বিক্রি করে 40 রিয়াল পায়, তবুও কিন্তু এটা সমান হবে না। যদি খুশি করে আপনি কাউকে দেন, খুশি করে আপনি যদি নেন, তাহলে এটার মর্যাদা হবে কি অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক বলতেছে যে তোমরা কি করবা, যে ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাহু, যে যখন তোমরা মিসকিনকে ফকিরকে খাওয়াইবা দিবা, তখন তোমরা কি করবে, মনে অন্তরস্থল থেকে খুশি সহকারে দিতে হবে। আপনি যদি খুশি করেন আর বাইরে কবুল হবে না। এই আপনি তো প্রত্যেক দিন প্রত্যেক মাস তো আপনার দেওয়া লাগে না, যখন এটি কেউ বাড়াবে। আর এমনি তো মাহে রমজান মাস, 1 টাকা দিলে 10 গুণ, আর এই মাহে রমজান মাস দিলে 70, আর 70 10 কত 700 সব হয়ে যাবে। তা আপনার 2-1 টাকা 2-4 টাকা 10 টাকা 10 টাকার জন্য মিসকিন হোক, ফকির হোক, মুসাফির ব্যক্তি হোক, এগুলো আপনি কি দিবেন? আল্লাহ রসুল এই মাসে সবচেয়ে বেশি কি করেছে? দান করেছে। এবং আল্লাহ রসুলকে ফার্স্টে বললাম যে আল্লাহ পাক বলছে যে আইয়ামাম মা'দুদাতান, যে কি বলে আপনার মাত্র গণনার কয়টা দিন। তা আল্লাহ বান্দাকে সান্ত্বনা দিচ্ছে, এখানে 29-30 দিনের নামদান নাই। আর আল্লাহ রসুল কথা কাটাকাটি করে আল্লাহ রাসূল কি করলেন? রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার স্ত্রী বলছেন, হুজুর আপনি কি করলেন? তখন আল্লাহ পাক সমাধান দিয়ে দিলেন। দেখেন, এইরকম সংসার করে খাইতে নিতে উঠতে বসতে স্বামী স্ত্রী বউ পোলাপান স্ত্রী পুত্র এরকম ভাই পারিবারিক লাগবে, কিন্তু যখন যে দেখবেন বেশি উত্তেজিত, একজন কাকে ঠান্ডা হতে হবে। হযরত ওমরের কথাটা মনে পড়ে। এখানে কিভাবে ঠান্ডা হবেন বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন স্বামী স্ত্রী যাচ্ছে, স্বামী স্ত্রী একটা বিচার নেওয়ার জন্য যাচ্ছে। তো যখন ওমরের দরবারে কাছাকাছি গেছে, আর অল্প হলে তার দরবারে পৌঁছে যায়, এমন সময় বাইক থেকে হযরত ওমরের বউয়ের কণ্ঠ শুনে যাচ্ছে। হযরত ওমর খালি ভিতুর মতন দাঁড়া বসে আছে বাড়ির ভিতর, জানলা দিয়ে দেখছে। তখন এরা যখন কি করলো, তখন আমার বউ কসর চল বিচার হয়ে গেছে, আর এখানে বিচার নেওয়া যাবে না, বিচার দেওয়া যাবে না। তখন ওর স্ত্রীটা বলতেছে, কি বুঝলে? হ্যাঁ, আমি যেটা বুঝে গেছি, চলো এখান থেকে। যখন ওরা দুজনে আসার জন্য চেষ্টা করতেছে, তোর হযরত ওমর ডাক দিয়ে দেয়, দাঁড়াও, কে তোমরা? বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন আমরা। কোথায় আসছে রে? যে আপনার কাছে একটা সমাধানের জন্য আসলাম, তো সমাধান পাই গেছি। তো কি সমাধান পাইলা? তো বলতেছে, তো আমিরুল মুমিনিন সমাধান পাইছিলাম যে আমার বউয়ের সাথে আমি পারি না, আমার বউ এত উত্তেজিত, মানে সবসময় মেজাজ খিটখিটে মুক্ত, এই জন্যই বিচারটা করার জন্য আসছিলাম। তা এসেই দেখি আমার কি বউ, তার থেকেই তো আপনার বউ গাড়ি যে আপনি অথচ এই অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। তখন হযরত ওমর বলছেন, বসে বুঝাইলেন ওনাকে যে শোনো, বাড়ির যত প্রকার সুরকুটি সার্কিটি কাজগুলো করে, এই কাজগুলো করতে মাঝাজি খালারা মহিলারা একটু কি তার রেগেই থাকে। এই জন্য যখন মহিলারা দেখবে যে একটু বেশি বাড়াবাড়ি করছে বা বেশি গরম ভাব হয়ে গেছে, বাজার গরম দেখা যাচ্ছে, তখন আপনি একটু চেক দেন। চেক দিতে পারবেন না, বাড়ি থেকে বেড়ে যান, যা হচ্ছে বাসার তল বসে থাকেন। তা ওই কাজিয়া পারেন না, কাজিয়া করলে তামাং শেষ হয়ে যাবে। আর যখন দেখবে যে স্বামীর বেশি মেজাজ খারাপ হয়ে গেছে, গরুর লস খাইছে, আবাদুল লস খাইছে, মা চাচিরা সাবধান, নাহলে কিন্তু কি করবে? আপনাকে হেদায়েত করবে। কি দিয়ে হেদায়েত করবে জানেন? সুরে ঢিকে নাকি দিয়ে। এই জন্যই হেদায়েত যদি না চান, তাহলে চুপ করে থাকবেন। এর জন্য কি করতে হবে? যে এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই কথা। আল্লাহ রসুল এইরকম করে স্ত্রীদের পরিচালনা করতেছেন। এক বর্ণনায় 11 জন স্ত্রী, আর এক বর্ণনা 9টা স্ত্রী।
তো নবীজি বাঁচি থাকাকালে দুটো স্ত্রী মারা গেছেন, 9টা স্ত্রী একদিন আল্লাহ রসুলকে এসে ঘিরে দিচ্ছে। শোনেন, 9টা স্ত্রী আল্লাহ নবীকে এসে ঘিরে ধরছে, ধরা করে বলতেছে, হুজুর আপনাকে আজকে সত্যি করে একটা কথা বলতে হবে। কি কথা? কথা হচ্ছে আপনি আপনার এই 9 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি জীবন দিয়ে কাকে ভালোবাসেন? মহা মুশকিলের ব্যাপার তো। তখন আল্লাহ রাসূল বলছে, আচ্ছা এই প্রশ্ন, আচ্ছা এই প্রশ্ন, যে শোনো তোমরা এখন যাও, এর উত্তর দেবো আগামীকাল ফজরের নামাজ পড়ার পর ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দেখেন শিক্ষা নেন কিন্তু এখানে। আগামীকাল সমস্ত স্ত্রীরা টেনশন, কেউ তাহাজ্জুদ, কেউ কোরআন তেলাওয়াত, কেউ জিকির আজকারে রাত কাটাইছে। আমার ভাইরা, পরের দিন সকালবেলা না আসতেই আল্লাহ নবী কি করলেন? রাতে এশার সালাত আদায় করার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগে প্রবেশ করলেন। করার পরে 2টা খেজুর তাকে দিয়ে দিলেন। দেওয়ার পর দিয়ে বলতেছে, আয়েশা রে, এই যে তোমার ঘরে আমি ঢুকে যে আমি 2টা খেজুর দিলাম, বাকি স্ত্রীগুলো যেন শোনে না, খবরদার তুমি কইও না। কয় ঠিক আছে হুজুর। এরপর ওখান থেকে বেরিয়ে আসলেন। আসার পর সালমার ঘরে গেলেন, সালমাকে 2টা খেজুর দিলেন। দেওয়ার পর বলছে, সালমারে, বাকি স্ত্রীগুলো যেন শোনে না যে গতকাল রাত্রে আমি তোমাকে 2টা খেজুর দিয়েছি। এইরকম করে জয়নাবের ঘরে গেলেন, এরকম করে প্রত্যেকটা স্ত্রী ঘরে গেলেন। যাওয়ার পর ফজরের টাইম হয়ে গেল, ফজরের সালাত আদায় করলেন। সকালবেলা আল্লাহ রসুল যখন তিনি মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, বাড়িতে গেলেন, তখন 9টা স্ত্রী সবার ঘিরে ধরলেন। ঘিরে ধরার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গতকালকে বলেছেন আজকে ফজরের পর উত্তর দেবেন। এখন আল্লাহ রাসূল গো, এখন আপনি উত্তর দেন, আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনি কাকে জীবন প্রাণ দিয়ে ভালোবাসেন, মহব্বত করেন? আল্লাহ নবী তখন উত্তর দিলেন, শোনো, আমি গতকাল রাত্রে যার ঘরে ঢুকে 2টা খেজুর দিয়েছি, ওই স্ত্রীকে আমি বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, খেজুর কি খালি আয়েশাকে দিছে না তামান্নাকে দিছে? কার দিছে? সবাইকে দিছে। এখন আয়েশা কাছে যা আমার 2টা খেজুর আমার বেশি ভালোবাসে, ওই আল্লাহ রাসূল কইছে খবরদার কইও না। জয়নাব কাছে আমার বেশি ভালোবাসে, উম্মে কুলসুম কাছে আমার ভালোবাসে। এরপরে আপনার মানে বিভিন্ন স্ত্রীরা এরকম বিভিন্ন মন্তব্য করছে, অথচ আল্লাহ রাসূল কি করেছেন? এক সমান করেছেন। এখন আমাদের জামানায়, আমাদের সময়, ওই সময় তো নবী রাসূলরা বিয়ে করেছেন 9টা 11টা 13টা, কিন্তু এখন আমাদের সময় কটা? 4টা বুঝ আপনি করতে পারবেন, কোরআনের দলিল আছে। এখন এখানে প্রশ্ন হবে, আর 1 মিনিট, এখন এখানে প্রশ্ন হবে যে কি বলে আপনার আল্লাহ রাসূল এতগুলো বিয়ে করলে কেন? এরকম প্রশ্ন হয় কিনা? যদি এই প্রশ্নটা শোনেন, এই প্রশ্নটা মনের মধ্যে যদি কোনো খটকা, মনের মধ্যে যদি কোনো হিংসা শ্রুতে যদি জাগে, বলে আল্লাহ রাসূল কি তাইলে জীবন যৌবনের লোভনীয় ছিল, এই মনের মধ্যে যদি আকর্ষণ করে যে প্রশ্নটা জাগে, আপনার ঈমান থাকবে না। কেন থাকবে না? কেন এতগুলো বিয়ে করছে? সব আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ রাসূল বিয়ে করেছে। যখন ওই সময় মেয়ের সংখ্যা ছিল বেশি, পুরুষের সংখ্যা ছিল কম। যখন একটা অমুক গোত্র হয়ে গিয়েছে, তখন ওই গোত্রের মধ্যে মেয়েরা পছন্দ করছে। আর সবচেয়ে আল্লাহ রাসূলের চেহারা ছিল আকর্ষণীয়। ইসুফ আলাইহিস সালামের চেয়ে মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইসুফ আলাইহিস সালামকে দেখে যারা হাতের আঙ্গুল কাটছে, ওরা যদি আমার স্বামীকে দেখতো হাতের আঙ্গুল কাটতে কাটতে কলিজা বুঝুনি কেটে দিত। বলে সুবহানাল্লাহ। এত সুন্দর বিশ্বনবী ছিলেন। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, এইভাবে করে করে বিয়েগুলো করেছে। ওই জায়গায় বিয়ে করছে, তার শ্বশুরবাড়ি হয়েছে, ওই জায়গায় ইসলামের দাওয়াত কি হয়েছে? শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা এ পর্যন্ত স্থগিত। আল্লাহ যদি বাইসা রেখে আগামী জুমায় 3 নম্বর জুমা আসবে। এই জন্য সকালের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে একজন মুরব্বী টাইপের দাদা ভাই আসছে, আপনারা একটু যাও, ওনাকে ইয়ে করবেন, সম্মান করবেন যে যতটুকু পারবেন। আর দ্বিতীয় কথা হলো যে কথাগুলো বললাম, কষ্ট করে রোজা দেওয়ার দরকার নাই, পারবেন না ভেঙে ফেলেন, বুড়ো হোক, বুড়ি হোক, চেনা হোক, চিংড়ি হোক। আর রোজার শেষে আপনার কি করবে? ওই যেটা পড়বে সেটা দিতে হবে আপনাকে, বাধ্য হবো। সম্মানিত উপস্থিতি, আলোচনায় বন্ধু শেষ। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে এইভাবে করে নিয়ম কানুন মেনে আমাদেরকে রোজা রাখার, বাকি রোজা রাখার তৌফিক দিতে। আমিন।